এই রমজানে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি অন্তত 10টা সূরা মুখস্থ করব, আমি অন্তত পুরা সালাতের যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া এই মাসে আমাকে মুখস্থ করতেই হবে। আমি কোরআন পড়তে পারি, তাহলে আমার জন্য ব্যতিক্রম কাজ কি? কোরআন আমি একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ত করব, এত পৃষ্ঠা, এত আয়াত, এত পারা আমি শেষ করব রমজানে। এরপরে আমার কাজ আমাকে এক্সট্রা 10টা সূরা মুখস্থ করতে হবে। এরপরে আমার কাজ আমাকে এক্সট্রা 15টা সূরা মুখস্থ করতে হবে। এরপরে আমার কাজ সালাতে যত দোয়ার দরকার আছে, একজন মানুষ সালাত আদায় করতে যত দোয়ার দরকার আছে, এই দোয়াগুলো এই রমজানে আমাকে মুখস্থ করে নিতে হবে। এই প্রতিজ্ঞা আপনাকে এই রমজানেই করতে হবে, এই রমজানেই আপনাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ও ভাইজান, আমি আপনাকে সহজ কথায় সংক্ষিপ্ত করে যেটা বলতে চাচ্ছি, মুসলমান হিসেবে যে দুর্বলতাটা নিজের ভিতরে আছে, মুসলমান হিসেবে নিজে যে দুর্বলতা অনুভব করি, এই দুর্বলতা দূর করে নেওয়ার অন্যতম একটা মাস হচ্ছে এই রমজান। এই রমজানে রুটিনটা আলাদা করে নেন, এই রমজানে ব্যবসা বাণিজ্যটাকে আলাদা করে নেন, এই রমজানে চাকরি বাকরি থেকে একটা নির্দিষ্ট সময় বের করেন, এই রমজানে ব্যস্ততাকে উপেক্ষা করে এই রমজানে একটা সময় বের করে নেন। এই সময়টাকে একটু কাজে লাগিয়ে আপনি এই সময়টা, এই রমজানটাকে কাজে লাগিয়ে মুসলমান হিসেবে প্রাথমিক ইসলামিক যে জ্ঞানের দরকার ছিল এই রমজানে সেটা পরিপূর্ণ করার প্রচেষ্টা চালান, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অন্তত জবাবদিহিতার দ্বারপ্রান্তে দাঁড়াতে না হয়। ভাইজান, এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। সিয়ামের ব্যাপারে 2-4টা কথা না বললেই নয়, তারপরে আবার সময় সাপেক্ষে সময় হলে আপনাকে 2-1টা কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন, শোনো, ঈমানদার মানুষগুলোকে আল্লাহ আহ্বান করে বলছেন, তোমাদের উপরে সিয়ামটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সিয়াম যেমনভাবে পূর্ববর্তী জাতির উপরে ছিল তোমাদের উপরেও আছে। আল্লাহ পরিশেষে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, পরিশুদ্ধিতা অর্জন করতে পারো। এবার এই কথাটাকে কেন্দ্র করে আপনাকে বলি, এতক্ষণ যেটা বললাম এই আয়াতের সাথে সেটা আপনার মিলে যাবে। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ও ভাইজান, রমজান আল্লাহ আপনার নিকটে দিয়েছে পরহেজগারিতা অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। রমজান দীর্ঘ একটা মাস, ট্রেনিং এর মাস। রমজান দীর্ঘ একটা মাস। মানুষ যুফিজাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ বন্ধ রেখেছে। মানুষের জন্য দিন মানা সহজ, মানুষের জন্য শরীয়ত মানা সহজ। এই অবস্থাতে এই 1 মাস আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিয়ে আপনাকে পরহেজগার মুত্তাকি হওয়ার কথা আল্লাহ বললেন। এবার আপনাকে বলি, রমজানের আগের দিন নিয়ত করেছি বিড়ি সিগারেট তো খাওয়া যাবে না। কখন খাবো? মাগরিবের ইফতারির পরে। মসজিদ থেকে বের হয়ে প্রথম কাজ বাজারে যাই। বাজারে যাওয়ার পরে একেবারে 2টা-3টা খাওয়ার পরে তারপরে বাড়িতে গেলাম, তারপরে এসে তারাবির সালাতে উপস্থিত হলাম, তারপরে ঘুমানোর আগে আবার খেলাম। এরপরে সাহারি খাওয়ার পরে বাহিরে গিয়ে খেলাম। যখন মসজিদের দিকে আসছি, আমি এখনো আজান হয়নি, আমি লাগিয়েছি সময়, খেয়াল করছি কখন শেষ হবে। 2 মিনিট আগে অজু করে, কুলি করে, অজু করে মসজিদে ঢুকে গেলাম। এর নাম লাআল্লাকুম তাত্তাকুন নয়। আপনি বিড়ি সিগারেট ইফতারির পরে খাবেন, এর নাম মুত্তাকি হওয়া নয়। আপনি শুধু বিরত থাকলেন, যতক্ষণ সিয়াম রাখলেন ততক্ষণ জিনা ভাইজান। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থটা এটাই, আপনি দীর্ঘ সময় সেটা থেকে বিরত থেকেছেন, বাকি সময় সেটা থেকে বিরত থাকার প্রচেষ্টা করবেন। এই মাস পারলেন, পরের মাসেও তাই করবেন। এটা আপনাকে চিন্তা করতে হবে। আরও অবাক হবেন, বলছে, ফোন করেছে অফিসে, ভাইজান আমার কাগজটা একটু সই করে দেন। বলছে, ভাইজান ইফতারির পরে আসেন। ইফতারির পরে আসেন কেন? ইফতারি সিয়াম থাকা অবস্থায় তো ঘুষ নেওয়া যায় না, সিয়ামের ক্ষতি হয়, অতএব ইফতারির পরে আসেন। আপনি সিয়ামটাকে অন্যভাবে নিয়েছেন, সিয়ামটাকে অন্যভাবে বুঝেছেন। আপনাকে বুঝতে হবে, আল্লাহ এই জন্যই আপনাকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। আমি আপনাকে এটা একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। ভাইজান, সিয়াম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ফরজ করেছে যাতে আপনি পরহেজগারিতাটা অর্জন করতে পারেন, মুত্তাকি হতে পারেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের ফজিলতের কথা ব্যক্ত করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কথা একই হাদিসে আল্লাহর নবী তিনটা কথা বলেছেন। আল্লাহর নবী বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সহিত নেকি পাবার আশায় যেই ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো, আল্লাহ বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আবার আল্লাহর নবী বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই মানুষ রমাজান মাসে তারাবির সালাতে অংশগ্রহণ করে, তারাবির সালাতে দাঁড়ায়, তারাবির সালাত আদায় করে, ওই মানুষের কথা আল্লাহর নবী বললেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার বিগত দিনের পাপগুলোকে মোচন করে দিবেন। আপনি তাহাজ্জুদ পড়েন আর মসজিদের সালাতে উপস্থিত হন, এখানে একটা কথা বলা অত্যন্ত জরুরি মনে করছি, খুব জরুরি, একটু আপনার জেনে রাখা দরকার। আমাদের সমাজে একটা ফতুয়া চলে, কিছু মানুষ একটা ফতুয়াবাজি করে। ফতুয়া কি? আল্লাহর নবী জীবদ্দশায় শুধু 3 দিন তারাবি পড়েছে, তারাবি বলতে কোনো জিনিস নাই। একরকম ফতুয়া চলে যে জামাতবদ্ধ তারাবি পড়তে হবে না, বাড়িতে গিয়ে পড়বা, প্রয়োজনে পড়ো, না প্রয়োজনে না পড়ো, কিন্তু আল্লাহর নবী জীবদ্দশায় শুধু 3 দিন পড়েছে, আমরা এতদিন পড়ি কেন, সারা মাস পড়ি কেন, এর দলিল কোথায়, এটা কোথায়, ওটা কোথায়? ও হাদিস বোঝে নাই, ওর এলেম ওই একটা হাদিস পর্যন্ত এর এলেম সীমাবদ্ধ। আল্লাহর নবীর ওই হাদিস পর্যন্তই তার এলেম সীমাবদ্ধ, সে হাদিস খুলে দেখে নাই। আল্লাহর নবী বলছেন, হাত্তা তাসলিমা, সালাম ফিরা পর্যন্ত কোনো মানুষ যদি ইমামের সাথে তারাবির সালাতে উপস্থিত থাকে, ইমামের সাথে সালাম ফিরা পর্যন্ত কোনো মানুষ যদি উপস্থিত থাকে, আল্লাহর নবী তারপরে তার প্রতিদানের কথা ব্যক্ত করলেন। আল্লাহর নবী বললেন, হাত্তা তাসলিমা, সালাম ফিরা পর্যন্ত যদি সে থাকে, সারা রাত একজন মানুষ সালাত আদায় করলে জেনে কি হবে? ইমামের সাথে তারাবির সালাতে শেষ পর্যন্ত অংশগ্রহণ করলে সে কি হবে? তাহলে যারা ফতোয়া দিল, তাহলে যারা বলল যে তারাবি 3 দিনের বেশি পড়া যাবে না, যারা বলে আজকের দিনে, যারা বলে ইমামের সাথে তারাবির সালাতে উপস্থিত হতে হবে, এই ফতোয়া কই পেলে? তাদেরকে ধরবেন, ধরে বলবেন, হাদিস কি পড়েছেন আপনি? হাদিস কি জানা আছে আপনার, না কতটুকু পড়েছেন? ওই মানুষটাকে একটু জিজ্ঞেস করবেন, এই ফতুয়াবাজিটাকে বন্ধ করে দিতে হবে। আপনাদের এলাকায় আছে কে নাই আমার জানা নাই, কিন্তু আমাদের এলাকায় অনেকাংশেই বেশ কিছুদিন যাবৎ এই প্ররোচনা, এই প্রচারণাটা হয়েছিল, ইতিপূর্বে হয়েছিল। কিছু এলাকায় আমরা দমানোর চেষ্টা করেছি, আলোচনা করেছি, থামাতে পেরেছি। কিছু এলাকায় আজও বিদ্যমান, তারা জামাতবদ্ধ তারাবি পড়ে না, তারা জামাতের সাথে তারাবি পড়তে চায় না। যারা পারে তারা তাহাজ্জুদ পড়ে, আর যারা মূর্খ মানুষ তারা পড়েই না। আজকের পরিবেশটা এমন। যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ নবী বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তারাবি পড়েন আর তাহাজ্জুদ পড়েন। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি রাত্রের সালাতের জন্য রমজান মাসে দণ্ডায়মান হয়, রাত্রের সালাত আদায় করে, নেকির আশায় আদায় করে, ক্ষমা পাওয়ার আশায় আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আবার আল্লাহ নবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি, কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান হয়, বেজর রাত, শুধু 27-এর রাত বলতে ভুল, শুধু 27-এর রাতে দাঁড়াবেন, এই চিন্তা ভাবনা ভুল। এই চিন্তা ভাবনা আপনাকে মনে করে নিতে হবে, এটা ভুল। এটা নিয়ে নাতি দীর্ঘ আলোচনা, আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি, রমজান মাসের শেষ দশকের 5 দিন হোক, 4 দিন হোক, বেজর রাত 21, 23, 25, 27, 29, এই রাতগুলোতে আপনাকে রাত জাগতে হবে। আল্লাহ নবী বললেন, মান কামা লাইলাতুল কদরি, কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়ায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার বিগত দিনের পাপগুলোকে মোচন করে দিবেন। রমজান এমন একটা মাস, এই রমজানে মানুষ তার বিগত দিনের পাপগুলোকে মোচন করে নিয়ে একজন শিশুর মতো হতে পারে। ঈদের সালাতের পরে একজন মানুষ শিশুর মতো হতে পারে। অতএব এই রমজানে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই আপনাকে দুনিয়াতে চলার চেষ্টা করতে হবে। ও ভাইজান, এরপরও আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী আরো অনেক কথা ব্যক্ত করেছেন। দেখেন, আল্লাহ মানুষকে কিভাবে দিতে চায়, মানুষ এটা বোঝে না। আরে আজকের দিনে আপনার রব যে কত দয়াশীল, মানুষ এটা যদি বুঝতো, তার রব যে কত দয়াশীল মানুষ এটা বোঝে না, তার প্রতিপালক যে কত দয়াশীল মানুষ এটা বোঝে না, তার প্রতিপালক যে কত রহমতশীল মানুষ এটা বোঝে না। ও ভাইজান,
আজকের দিনে পাপ করেছেন, অনেক পাপ, পাপ করতে 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 আসমান ভর্তি হয়ে গেছে আপনার পাপ দিয়ে। আবার আল্লাহ বলছেন শোনো, জমিন ভর্তি হয়ে গেছে তোমার পাপ দিয়ে, আসমান জমিন গোটাটাই তোমার পাপ দিয়ে পরিপূর্ণ। ও আদম সন্তান, শুধু একবার যদি মানুষ আল্লাহকে বলে আল্লাহ আযানাবতু, আল্লাহ আমি তো পাপ করেছি, এই একটা কথা মানুষ যদি আল্লাহকে বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাকেন, লাওয়া আলাম আব্দি আন্না লাহু রাব্বান, ও ফেরেশতা, এই যে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইলো, ও ফেরেশতা আমার বান্দা কি জানে তার একজন রব আছে, তাকে ক্ষমা করতে পারে। আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক আছে, তাকে এই পাপের জন্য ধরতেও পারে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা জানে যে তার রব তাকে ক্ষমা করবে, এই মনে করে আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার আসমান জমিন ভর্তি পাপগুলোকে ক্ষমা করে দিলাম। মানুষ আল্লাহর রহমত বোঝে না। ও ভাইজান, আজকে অন্যায় করেছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে এমন অপরাধ করেছো, তোমার সাথে থাকলে পুলিশ আমাকেও ধরে নিয়ে যাবে, তোমার সাথে থাকা যাবে না। শ্বশুর বাড়ির লোক বলল তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনার বাপ আপনাকে বলছে, আদর যত্ন দিয়ে যিনি আপনাকে বড় করেছে তিনি আপনাকে বলছে তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনার ভাই বোন আপনাকে বলছে তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনার মা আপনাকে বলছে বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। এলাকার মানুষ আপনাকে বলছে বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। এমন অপরাধ করেছো, এলাকার দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, স্ত্রীর দরজা বন্ধ, বন্ধু বান্ধবের দরজা বন্ধ। আল্লাহ বলছেন ও আদম সন্তান, দুনিয়াতে এমন কোন অপরাধ নাই তুই অপরাধ করেছিস, তোর স্ত্রী তোকে তার দরজা বন্ধ করেছে, পিতামাতা বন্ধ করেছে, তোর বাপ বন্ধ করেছে, এলাকাবাসী বন্ধ করেছে। আমি আল্লাহ দুনিয়ার এমন কোন অপরাধ নাই যে আমার ক্ষমার দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। তার মানে আল্লাহ ক্ষমার দরজা সব সময় চালু রেখেছেন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তুই শুধু আমার কাছে একটু ক্ষমা চা, আমি আল্লাহ তোর আসমান জমিন ভর্তি সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিব। আমি আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহ বান্দার উপরে কতটুকু রহমত করেন। এর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউদাফুল হাসানাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলকে রমজান মাসে বৃদ্ধি করে দেন, নেকির পরিমাণটা বৃদ্ধি করে দেন। নেকির পরিমাণটা কিরূপ বৃদ্ধি করেন এরকম কথা আপনাকে বলতে পারবো না। 700 গুণ পর্যন্ত, 70 গুণ পর্যন্ত এভাবে আপনাকে বলি না, শুধু এভাবে আপনাকে বলি আল্লাহ কতটুকু দিবেন, কিভাবে দিবেন, এটাও কতটুকু দিবেন, কিভাবে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। শুধু তাই নয়, আল্লাহর নবী ওই হাদিসটা আমরা বারবার শুনে আসি, প্রত্যেকবারই শুনি, সিয়ামটা আমার জন্য। আল্লাহ বলছেন সিয়ামটা আমার জন্য, এই সিয়ামের নেকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকে প্রদান করব। ভাইজান, আল্লাহ কিভাবে প্রদান করবে আদম সন্তানকে সিয়ামের নেকি, এটা মানুষ কল্পনা করেনি। আল্লাহ আমাকে আমার সিয়ামের নেকি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাকে সিয়ামের নেকি প্রদান করবে। এটা একজন ইমানদারের জন্য অত্যন্ত প্রত্যাশার একটা জায়গা। একজন ইমানদার আল্লাহর কাছে প্রত্যাশা করবে আল্লাহ তাকে সিয়ামের নেকি দিবে। আরে তিনি তো রব, তিনি তো ক্ষমাশীল, তিনি তো অনেক দয়াশীল। কিভাবে যে দিবেন, কোন পরিমাণে দিবেন, কতটুকু দিবেন, এটা মানুষের কল্পনার বাহিরে, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু এতটুকু প্রত্যাশা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের নেকি একজন বান্দাকে নিজে প্রদান করবেন। তাহলে আপনার রব আপনাকে কতটুকু দিবে, কিভাবে দিবে, এটা আপনার জানার বাহিরে। অতএব সিয়ামটাকে এমনভাবে পালন করতে হবে যাতে রব সন্তুষ্ট হয়। সিয়ামটাকে এমনভাবে আদায় করতে হবে যাতে পুরো মাসে আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়ে আমার রবের সাক্ষাৎটা আমি পাই, আমার রব যেন আমাকে নিজ হস্তে সিয়ামের নেকিটা দান করে, এই প্রত্যাশা ইমানদারের থাকবে। অতএব ইমানদার হিসেবে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, জীবদ্দশায় আপ্রাণ প্রচেষ্টা, আমি এই রমজানকে অন্তত গুরুত্ব দিয়ে কাটানোর চেষ্টা করব। এই রমজানটা যেন আমার নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হয়। দেখেন সিয়ামের ব্যাপারে অনেক ফজিলতের কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আপনি অন্য মাসে যে আমল করলেন, এই মাসের আমলটাকে আল্লাহ অনেক 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 বেশি দীর্ঘ করে দিবেন, নেকির পরিমাণটা অনেক বেশি করে দিবেন। আমি এগুলো আলোচনা করতে চাচ্ছি না, যেগুলো আলোচনা আপনি শুনেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম জীবদ্দশায় আপনি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে পুরা রমজানটা সিয়াম পালন করে পরিশেষে আপনি মুত্তাকি হিসেবে নিজেকে দাবি করতে পারেন, নিজেকে যাবতীয় পাপ মুক্ত করে, নিজেকে যাবতীয় পাপের রাস্তা থেকে রমজানের শেষে নিজেকে একজন ইমানদার মুত্তাকি মানুষ হিসেবে দাবি করতে পারেন। এই প্রচেষ্টা আমাদের সকলকেই চালাতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংক্ষিপ্ত সময়ে
আমি তিনটা বিষয়ে বেশিরভাগ আলোচনা করার চেষ্টা করছিলাম, যেহেতু সংক্ষিপ্ত সময়ে অল্প অল্প করে কথা বলার চেষ্টা করছিলাম। তার প্রথম অংশে আপনাদেরকে উদ্দেশ্য করে যেটা বলার চেষ্টা করছিলাম, কখনো কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলিয়েন না, কখনো কারোর সাথে খারাপ আচরণ করিয়েন না, কখনো কারো বিপরীতে হাত উঠানোর অস্ত্র উঠানোর প্রচেষ্টা দুনিয়াতে চালায়েন না। চালালে আপনার অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। বিচারের ময়দানে আপনাকে অত্যন্ত জটিল ও কঠিন প্রান্তে দাঁড় হতে হবে। এমন এক অবস্থায় আপনাকে দাঁড় হতে হবে যে অবস্থানটা আপনার জন্য অত্যন্ত জটিল, যে অবস্থানটা আপনার জন্য অত্যন্ত কঠিন। এর জন্য আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে অনুরোধ, প্রথম অংশের কথাটা এটাই, আপনি কখনো কোনো অবস্থায় কোনো মানুষকে ঠকাবেন না, কারো উপরে জুলুম করবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো বিপরীতে কখনো অস্ত্র ধারণ করবেন না, এই কথাটা মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে কোরআনের মর্যাদা সম্পর্কে বলার চেষ্টা করছিলাম। ভাইজান, জীবদ্দশায় মুসলমান তাহাজ্জুদ পড়ে, মুসলমান 5 ওয়াক্ত সালাত পড়ে, মুসলমান হজ করেছে, মুসলমান জাকাত দেয়, মুসলমান মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, 2-4টা মসজিদ তৈরি করে দিয়েছে, 2-4টা মাদ্রাসা তৈরি করে দিয়েছে, কিন্তু কোরআন পড়তে পারে না। বিচারের মধ্যে কোরআনের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। এই কথা চিরন্তন বাস্তবতা, এটা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে, এটা আপনার মস্তিষ্কে গেঁথে নিতে হবে। আমি যদি কোরআন শিক্ষা না গ্রহণ করি, তাহলে আমাকে এর জন্য আল্লাহর নিকটে জবাবদিহিতা করতে হবে। কোরআন বিচারের মধ্যে আমার বিপরীতে দাঁড়াতে পারে, কোরআন বিচারের মধ্যে আমার বিপরীতে দাঁড়াবে, আর কোরআন যদি বিচারের মধ্যে আমার বিপরীতে দাঁড়ায়, তাহলে আমার অবস্থা অত্যন্ত লাজুক, আমার অবস্থা অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ানক। এই চিন্তা দুনিয়াতে করে আপনার কাছে অনুরোধ রেখে গেলাম, আপনার কাছে কাকুতি মিনতি করে গেলাম, আপনার পায়ে হাত দিয়ে বলছি, ভাইজান, প্রত্যেক রমাজান আলাদাভাবে কাটলেও এই রমাজানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি কোরআন শিখবই যে কোনো কিছুর বিনিময়ে। এই প্রতিজ্ঞা আপনি রমাজানে শুরুতে হবেন। এর জন্য রোড ম্যাপ তৈরি করে নেবেন, কিভাবে চলবো এই রমাজানে। এর জন্য একটা ম্যাপ, এর জন্য একটা সূচিপত্র তৈরি করে নেবেন, রুটিন তৈরি করে নেবেন, কিভাবে চলবো আমি রমাজানে। এই প্রচেষ্টা আপনাকে দুনিয়াতে চালাতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে বলছিলাম, আমি এমন মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে গেছি, কিন্তু ইসলামের প্রাথমিক নলেজ আমার ভিতরে নাই, ইসলামের প্রাথমিক নলেজ আমি শিখি নাই। শুধু তাই না, ইসলামের প্রাথমিকভাবে চলতে গিয়ে যতটুকু দোয়ার দরকার, এই দোয়াগুলো আমি শিখতে পারি নাই। প্রাথমিকভাবে চলতে গেলে 2-4টা সূরা সালাত আদায় করতে গিয়ে মুখস্থ হওয়া দরকার, এটা আমি করতে পারি নাই, শিখি নাই। তাহলে আপনাকে আমাকে একটু প্রচেষ্টা চালাতে হবে। এই রমাজানে আমি যেন একটু দোয়া শিখতে পারি, এই রমাজানে আমি যেন একটু ব্যতিক্রম 2-4টা সূরা একটু বেশি মুখস্থ করতে পারি, অন্তত এই প্রতিজ্ঞাবদ্ধ হবেন। পরিশেষে রমাজানের গুরুত্বের ব্যাপারে 2-1টা কথা বলছিলাম। আল্লাহ নবী রমাজানের গুরুত্বের ব্যাপারে কথা বলেছেন, রমাজানের ফজিলতের ব্যাপারে কথা বলেছেন, আল্লাহর নবী রমাজানের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন, রমাজান তোমাদের নিকটে এই জন্যই দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন। আজকের আলোচনায় পুরো আলোচনা ভুলে গেলেও, গোটা আলোচনা ভুলে গেলেও, শুধু আপনার কাছে অনুরোধ, একটা কথা ভুলবেন না। গোটা আলোচনা ভুলে গেলেও এই কথাটা মাথায় নিয়ে বাড়িতে যাবেন, এই কথাটা মাথায় নিয়ে চলে যাবেন। শুধু এটাই, আমাকে এই রমাজানে কোরআন শিখতেই হবে, এই কথাটা, অন্তত এই কথাটা, ইনশাল্লাহ এই কথাটা আপনার কাছে অনুরোধ। ভাইজান, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আমার জানা নাই। আমি হয়তো কোরআনের আলোচনা দীর্ঘ করতে পারতাম, কিন্তু আমি আপনাকে সবই বোঝানোর চেষ্টা করছিলাম। দেখেন, কোরআন যদি না শেখেন তাহলে আপনার ব্যর্থতা, কোরআন যদি না শেখেন এই জীবন ব্যর্থতার জীবন। কোরআন আপনার উপরে ফরজ ছিল, কোরআন আপনাকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ অনেক কথা ব্যক্ত করেছেন। সবার আগে আল্লাহ আপনাকে কোরআন শিক্ষার কথা ব্যক্ত করেছেন, কোরআন শিখার ব্যাপারে তাগিদ দিয়েছেন। যে এলেম আপনাকে আপনার স্রষ্টা শেখাবে, যে এলেম আপনাকে আপনার রবকে শেখাবে, ওই এলেমটুকু আল্লাহ আপনাকে অর্জন করতে বলেছেন। আর সেই এলেমের প্রাথমিক নলেজ, সেই এলেমের প্রাথমিক সবার আগে মূলে কোরআনুল কারীম। অতএব আল্লাহ এই রমাজানে আমাদেরকে কোরআনুল কারীম মর্যাদা দিয়ে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই রমাজানে অন্তত আমরা যেন একটা সময় বের করতে পারি, শয়তানি প্ররোচনা থেকে, যাবতীয় নিজের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করে আমরা যেন কোরআন শিক্ষার একটা সময় বের করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন কোরআনের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা সময় বের করে মাস শেষে আমরা যেন নিজেকে বলতে পারি যে আমি কোরআন শিখতে পেরেছি। দেখেন, কোরআন শুরুতে শুরু করলেন, পরিশেষে শিখলেন, কি একটা অনুভূতি।
কি একটা অনুভূতি ভিতরে কাজ করবে এটা আপনাকে বোঝানো অসম্ভব। আপনি নিজে একটু চেষ্টা করবেন, যখন কোরআন পড়তে পারছেন তখন আপনার কাছে ভিন্ন রূপে একটা আত্মতৃপ্তি আসবে। এই আত্মতৃপ্তির বর্ণনা দেওয়া কঠিন, অতএব একটু প্রচেষ্টা চালাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান